সো প্রিয় ভিউয়ার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে। সিআরপিএফ কনস্টেবল ট্রেডসম্যান পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। কবে থেকে তোমাদের আবেদন শুরু হবে এবং এ টু জেড অল ইনফরমেশন কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের মাঝে স্টেপ বাই স্টেপ তুলে ধরবো, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তো সিআরপিএফ কনস্টেবল ট্রেডসম্যান পদে কিন্তু তোমাদের নিয়োগ শুরু হবে। কবে থেকে শুরু হচ্ছে, শিক্ষাগত যোগ্যতা কি লাগছে, বয়স, বেতন, আবেদন পদ্ধতি, উচ্চতা, দৌড়, এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু তোমাদের মাঝে স্টেপ বাই স্টেপ তুলে ধরবো, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। চলুন এক নজরে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। সো প্রিয় ভিউয়ার্স, তোমরা অনেকেই কমেন্ট করছিলে দাদা সিআরপিএফ কনস্টেবল ট্রেডসম্যানের বিজ্ঞপ্তি কবে বার হবে এবং কবে থেকে আমরা আবেদন করতে পারবো, সেই সমস্ত খুঁটিনাটি বিস্তারিত তথ্য কিন্তু নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। তো এখানে কি বলা হয়েছে, এখানে কিন্তু সরাসরি বলা হয়েছে দ্য সিআরপিএফ অর্থাৎ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স is expected to release the tradesman recruitment notification for 2026 around April 2026। অর্থাৎ তোমাদের কিন্তু এপ্রিল মাসের ঠিক এপ্রিল মাস নাগাদ কিন্তু তোমাদের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তারপরে বলা হচ্ছে অফারিংস নিউমেরিয়াস পজিশন ফর দ্য কনস্টেবল ট্রেডসম্যান ইনক্লুডিং কুক, ওয়াশারম্যান অ্যান্ড সাফাই কর্মচারী candidate is 18 to between 23 years with 10th pass qualification and possible IIT certification are topically eligible to apply online. The selection process involves a PST, PET, written examination, ট্রেড টেস্ট অ্যান্ড মেডিকেল এক্সামিনেশন। তো তোমাদের কিন্তু এখানে মূলত বলা হয়েছে এপ্রিল মাস নাগাদ কিন্তু তোমাদের বিজ্ঞপ্তি বাড়ানোর একটা সম্ভাবনা আছে। তারপরে যে যে ট্রেডে তোমাদের নিয়োগ করা হবে সেই ট্রেডগুলোর নামও কিন্তু আমি উল্লেখ করে দেব এবং এখানে কিন্তু 18 থেকে 23 বছর পর্যন্ত বয়স রাখা হয়েছে। চলুন এক নজরে বিস্তারিত তথ্য স্টেপ বাই স্টেপ দেখে নেওয়া যাক। তারপরে তোমাদের কি বলা হয়েছে, এখানে তোমরা সরাসরি দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে কি ডিটেলস ফর সিআরপিএফ ট্রেডসম্যান রিক্রুটমেন্ট 2026 এক্সপার্টেড। তো এখানে পজিশান তোমাদের যে সমস্ত পদে তোমাদেরকে নিয়োগ করা হবে, যেমন কুক, বারবার, ওয়াশারম্যান, সুইপার, কাবলার, টেলার, বাগলার, গার্ডেনার, প্রিন্টার, কার্পেন্টার, ওয়াটার ক্যারিয়ার ইটিসি ইত্যাদি। তো এই সমস্ত পদে কিন্তু তোমাদেরকে রিক্রুট করা হবে অর্থাৎ নিয়োগ করা হবে। ক্লিয়ার? তারপরে আমরা সরাসরি দেখে নেব এলিজিবিলিটি অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা এবং বয়স লিমিটটা আমরা সরাসরি এখানে দেখে নেব। তো এইখানে সরাসরি এলিজিবিলিটি অর্থাৎ কারা এখানে আবেদন করতে পারবেন। তো বলা আছে জেনারেলি 10th পাস অর ইকুইভ্যালেন্ট ফ্রম দ্য রেকগনাইজড বোর্ড উইথ রিলিভেন্ট আইআইটি এক্সপিরিয়েন্স ফর স্পেসিফিক স্টেটস। তো এখানে মূলত বলা হয়েছে কোনো গভর্নমেন্ট অর্থাৎ সরকার দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো এবং তার পাশাপাশি আইআইটি পাস এবং এক্সপিরিয়েন্স যদি তোমার সার্টিফিকেট থাকে, তাহলে কিন্তু তুমি এখানে সরাসরি আবেদন করতে পারবে। এক কথায় তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু এখানে সরাসরি আবেদন করতে পারবে। তার পাশাপাশি কিন্তু যে ট্রেডে তুমি আবেদন করবেন সেই ট্রেড সার্টিফিকেট তোমার অবশ্যই চাওয়া হবে। ঠিক আছে, অবশ্যই তোমার কিন্তু প্রয়োজন। তারপরে এখানে কি বলা হয়েছে, তারপরে বলা হয়েছে এজ লিমিট। তো এখানে সরাসরি তোমরা দেখতে পাচ্ছ 18 টু বিটুইন 23 ইয়ার্স অর্থাৎ যে সমস্ত প্রার্থীদের 18 থেকে 23 বছরের মধ্যে বয়স আছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং উইথ আপার এজ রিলেকশন অ্যাপ্লিকেবল ফর এসসি এসটি ওবিসি এক্স সার্ভিসম্যান অ্যাজ পার গভর্নমেন্ট রুলস। অর্থাৎ যে সমস্ত প্রার্থীরা এসসি এসটি ওবিসি এবং এক্স সার্ভিসম্যান এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছেন তারা কিন্তু অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী বিশেষ বয়সে ছাড় পাবে। ঠিক আছে, তারপরে কি বলা হয়েছে, তারপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ সিলেকশন প্রসেস উল্লেখ করা আছে। শুরুতেই তোমাদের কি হবে, শুরুতেই কিন্তু তোমাদের এখানে ফিজিক্যাল স্ট্যান্ড টেস্ট অর্থাৎ পিএসটি হবে, তারপরেই কিন্তু ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ পিইটি। প্রথমেই কিন্তু তোমাদের এখানে হাইট মাপবে। ঠিক আছে, ফিজিক্যাল স্ট্যান্ড টেস্ট হবে, হাইট মাপবে, হাইট মাপার পরেই কিন্তু তোমাদের পিইটি হবে অর্থাৎ ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট হবে। তারপরে এই পিএসটি পিইটি কোয়ালিফাই করার পরে সেকেন্ড স্টেপ কিন্তু তোমাদের ওএমআর বেসড রিটেন এক্সামিনেশন হবে এবং এই ওএমআর সিটে কিন্তু তোমাদের রিটেন এক্সামিনেশন হবে। এই রিটেন এক্সামিনেশন তুমি যদি কোয়ালিফাই করতে পারো তারপরে কিন্তু তোমাদের ট্রেড টেস্ট ও প্র্যাকটিক্যাল অ্যাসেসমেন্টের জন্য ডাকা হবে। তারপর পরই কিন্তু তোমাদের ট্রেড টেস্টের জন্য ডাকা হবে। তারপরে কি বলা হয়েছে, তারপরে কিন্তু বলা হচ্ছে ডিটেলড মেডিকেল এক্সামিনেশন। তো তারপরেই কিন্তু তোমাদের মেডিকেল এক্সামিনেশন হবে। ঠিক আছে, এবার আমরা সরাসরি পে স্কেলটা দেখে নেব। তো পে স্কেল এখানে কি বলা হয়েছে, পে স্কেলটা
তো এখানে সরাসরি তোমরা দেখতে পাচ্ছ পে স্কেল উল্লেখ করা আছে, বলা আছে সিলেক্টেড ক্যান্ডিডেটস জেনারেলি ফেল আন্ডার পে লেভেল 3 রানিং ফ্রম তোমাদের 25,500 টাকা থেকে শুরু হচ্ছে এবং 81,100 টাকা পর্যন্ত। তো যে সমস্ত প্রার্থীরা এখানে সিলেক্টেড হয়ে যাবে তাদের কিন্তু পে স্কেল লেভেল 3 অনুযায়ী এখানে 25,500 টাকা থেকে শুরু এবং 81,100 টাকা পর্যন্ত, ঠিক আছে। তারপরে এখানে কি বলা হয়েছে, তারপরে কিন্তু এখানে বলা আছে অ্যাপ্লিকেশন প্রসেস। তো অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্ট অনলাইন ভায়া দ্য অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইট থেকেই কিন্তু তোমাদের আবেদন করতে হবে, ঠিক আছে। তো এখনও পর্যন্ত কিন্তু কোনো রকম বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি, তোমাদের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে ঠিক এপ্রিল মাসে। এটা কিন্তু আপকামিং ভ্যাকান্সি, তাই অগ্রিম তোমাদের মাঝে একটা বার্তা দিয়ে রাখলাম। তো এইটুকু আপডেট আমাদের মাঝে ছিল, সেই আপডেটটি তোমাদের মাঝে তুলে ধরলাম আজকের এই ভিডিও থেকে। যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।